যদি ব্রিজ থেকে থাকে তাহলে গাড়িতে তো ব্রেক ছিল, তাহলে আর কি ব্রেক দিয়ে দাঁড়াইতে পারে না? বলকা বাস প্রথম ধাক্কা মারছে, ধাক্কা দিয়ে ফিকাবের উপর পড়ছে, ফিকাব উপর তো চলে গেছে। হয়তো আমরা বন্ধ দেবো একটা গাড়ি ড্রাইভার নিয়ে আসবো, এটাই আমরা চাই, এটা আমরা দাবি। একসাথে তিনজন লোক একই সাথে জায়গায় স্পটে পড়ে গেছে, হয়তো দুজন মারা গেছে আর একজন আছে, তাও আশঙ্কাজনক। সকালে বাসায় বাইরেছে অফিসের উদ্দেশ্যে, অফিস থেকে মানে লসটা বাড়াইবো, এর ভিতর অ্যাক্সিডেন্ট হয়েছে, 3জন লোক, 2জন একদম মারা গেছে, একজন বাইচা আছে। এখন আমরা হয়তো আমাকে বোন দিব, নয়তো আমাকে গাড়ি ড্রাইভার হয়তো আমাকে বোন দেবো একটা গাড়ি ড্রাইভার নিয়ে আসবো, এটাই আমরা চাই, এটা আমরা দাবি। হ্যাঁ, ড্রাইভারের বিচার আছে, 2জন লোক মারা গেছে, ড্রাইভারের বিচার চাবো না। আর পুলিশে যেহেতু এটার ভিতর গুরুত্ব না দিছে, আর এই যে আমরা চাই পুলিশে যে সমাজের আমরা সময় দিয়েছি, 4 ঘন্টা হয়েছে, আমার কোনো সমস্যার সমাধানে আসে না, আমার কোনো সমস্যার সমাধানে আসে না। 6:30টার দিকে বাড়িতে মানে 6:40-এ বলকা বাস প্রথম ধাক্কা মারছে, ধাক্কা দিয়ে ফিকাবের উপর পড়ছে, ফিকাব উপর তো চলে গেছে। পরে আরেকটা ভাই উত্তর করতে গেছে, সে ভাই হসপিটালে ভর্তি, সে তারও মেরাতে চলে গেছে। আমরা তো অফিস থেকে এটা আমরা সুবিধার ক্ষেত্রে ব্যবহার করি, আমরা ম্যাক্সিমাম সময় এদিক দিয়ে পারে ফ্লাইওভার আমাদের থেকে অনেকটা দূরে, প্রায় 10 থেকে 15 মিনিট। আমরা আর আমরা অফিসে যদি 3 দিন লেট হয় তাহলে আমাদের একদিন সময় লাগছে। আমরা 3 দিন লেট হলে একটা জীবনের মূল্য বেশি, জীবনের মূল্য বেশি, কারণ আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা 3 দিন লেট করলে আমরা একটা হাজার টাকা দিতে হবে। আচ্ছা, ব্রিজের কথা তো বলতেছেন, গাড়িতে কি ব্রেক ছিল না? গাড়িতে ব্রেক ছিল, যেহেতু আমরা সিগন্যাল দিছি, তারপর অবশ্যই যদি দরকার পড়ে তাহলে আসবো না। আপনারা তো সবাই খালি ওই ব্রিজের কথা বলেন, যদি ব্রিজ থেকে থাকে তাহলে গাড়িতে তো ব্রেক ছিল, তাহলে আর কি ব্রেক দিয়ে দাঁড়াইতে পারে না? রাস্তাঘাটে ট্রাফিক আছে, ট্রাফিক ড্রাইভার লাগবে, আমরা ড্রাইভারে দেখবো, আমরা ড্রাইভার লাগবে, আমাদের বোনের, তাহলে আমরা বিচার চাই না। এটা 4 ঘন্টা হয়ে গেছে, আমার কোনো সমস্যা। এখানে গার্মেন্টস শ্রমিক প্রতিদিন তো হাজার হাজার শ্রমিক যাচ্ছে, তো এখানে যারা গাড়ি চালাচ্ছে আসলে এরাও কন্টিনিউসলি ভাবে গাড়ি চালায় না, কারণ সেটাও সত্যি। তো হয়তো বা ওরা রোড পেরোচ্ছিল, রোড পেরার সাথে হয়তো বা গাড়ি মানে সম্ভবত দ্রুত যাচ্ছিল, এই জন্য একসাথে 3জন লোক একই সাথে জায়গায় স্পটে পড়ে গেছে, হয়তো 2জন মারা গেছে আর একজন আছে, তাও আশঙ্কাজনক। এখন ওখানে হসপিটালে তাকে রাখে নেই, পাঠিয়ে গেছে। তো আমি এতটুকুই জানি, বলতে পারবো সরকারের কাছে বা দেশের কাছে ভালোর জন্য, যে আমরা এখানে গার্মেন্টস শ্রমিক, ওরা গরিব কষ্ট করে কাজ করে এবং শ্রম করে আসে, বাবা মা নিয়ে চলে। আজকে যত বড় একটা ক্ষতি হচ্ছে, যে গাড়ি ওরা যেভাবে গাড়ি চালায়, বাট বিশেষ করে বাইকালারা, এটা আমি যতটুকু চোখে দেখি, বাইকালারা যেভাবে গাড়ি চালায়, এটা আমি মনে করি না যে এত এইভাবে বাংলাদেশে এইভাবে এরকমভাবে গাড়ি চলক। তো আমার একটাই কথা হচ্ছে, আমার দাবি যে গার্মেন্টস শ্রমিকটা মারা গেছে, ওদের ফ্যামিলিতে আমি চাই যে সরকার যেন একটু খোঁজ খবর না, এটা আমার দাবি। এগিয়ে চলুন জোরসে, আমারও চলুঙ্গে রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। আসলে অবরোধ করার কারণ তো একটাই, যে এখানে একে 2টা মানুষ, জেতা মানুষ চলে গেছে, একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, অবশ্যই এটা অবরোধ করার কথা। আজকে গার্মেন্টস শ্রমিক দেখে অবরোধ করছে, সাধারণ জনগণ অনেক মানুষ দেখি চোখের সামনে পড়ে গেছে, রক্ত জ্বলতেছে, গাড়ি চলে গেছে, তো এই অবরোধ কেউ করে না। আজকে গার্মেন্টসের শ্রমিক আছে বিধায়, তাদের টান আছে বিধায় তারা রাজপথে নামছে, এটা নিয়ে আমার কোনো বাজে মন্তব্য করার কিছু নেই।